তারপর যে 8 নম্বর মানে 7-এর পর 8-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলি দেখো এই অভেদের সাহায্যে এই অঙ্কগুলি করতে হবে। অভেদ কী আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার, তার সূত্রটা এখানে করা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সূত্রটা করা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলির সাহায্যে এই নিচের অঙ্কগুলি করতে হবে। তো কিভাবে করব আমি দেখাই। প্রথম অঙ্ক 8-এর 1-এরটা, ঠিক আছে। 8-এর 1 যেটা রয়েছে সেটা রয়েছে 5x মাইনাস 2y। এটাকে কোন অভেদের সাহায্যে করতে হবে? a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সূত্রটা কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে কাজে লাগবে। তাহলে এটাকে যদি আমি a ধরি এবং এটাকে যদি আমি b ধরি তাহলে কি হবে? এটাকে পুরোটাকে আমি হোল স্কোয়ার করে দেবো, 5x মাইনাস 2y তার হোল স্কোয়ার। তাহলে a এর জায়গায় কি হলো? a এর জায়গায় 5x এবং b এর জায়গায় কি হলো? b এর জায়গায় 2y। তাহলে এটাকে পুরোপুরি আমি সূত্র অনুযায়ী করলে কি হবে? a স্কোয়ার মানে 5x তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে 5x আর b মানে হচ্ছে মাইনাস 2y। মানে এখানে যেহেতু সূত্রটা আমি আগেই রেখে দিয়েছি তাহলে এখানে কিন্তু মানে বি এর মান হচ্ছে শুধু 2 মানে 2y, শুধু 2y। তাহলে কি হবে? 2y, কারণ এই সূত্র অনুযায়ী মাইনাস 2ab যে মানে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2y তার স্কোয়ার। তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab তার হোল এবং প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে দেখো 5 এবং x দুটোকেই স্কোয়ার করা হচ্ছে। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয়? 25, আর এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 25 এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 5-এ 10, 10 দুগুণে 20, 20 xy প্লাস 2-এর স্কোয়ার হচ্ছে 4 এবং ওয়াইকে যদি দুবার গুণ করা হয় তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে 4y স্কোয়ার। তারপরে 8-এর 2 নম্বরে যেটা রয়েছে সেটা হয়েছে 7 প্লাস 2m তার হোল স্কোয়ার। মানে পুরো সরাসরি প্রশ্নতে কিন্তু এরকম নেই, যেহেতু এই অভেদের সাহায্যে করতে বলেছে, বা আরেকটা অভেদ হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই আমি হোল স্কোয়ারটার সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম এবং সরাসরি অঙ্কটা শুরু করছি। তাহলে a স্কোয়ার মানে কি? এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এই অভেদটির সাহায্যে করতে হবে। এটার সঙ্গে কোনো চেঞ্জ নেই, শুধু এই জায়গাটি প্লাস হবে। এই যেখানে মাইনাস ছিল এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস এই যে মাইনাস ছিল এখানে মাইনাসের সূত্র ছিল তাই মাইনাস, এখানে যদি প্লাসের সূত্র আমি প্লাসের সূত্র খাওয়াবো, তাই 2ab, এ মানে হচ্ছে 7 এবং বি এ মানে হচ্ছে 2m, মানে 2m a b হয়ে গেল। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2m তার স্কোয়ার। তাহলে 7 7 কত হলো? 49, মানে 7-এর যেহেতু স্কোয়ার মানে 7-এর বর্গ, মানে 7কে দুবার গুণ করতে হবে, 3 থাকলে 3বার গুণ করতে হতো। তাহলে 49 প্লাস 2ab, 2 7 14, 14 দুগুণে 28, 28m হলো, প্লাস 2 দুগুণে 4, যেহেতু 2m তার স্কোয়ার তাহলে 2-এর বর্গ হচ্ছে 4 এবং m-এর বর্গ হচ্ছে m স্কোয়ার। হয়ে গেল 2 নম্বর অঙ্ক। এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি সূত্র করি তাহলে এটাকে আমাকে এ ধরতে হবে এবং এই দুটোকে যদি আমি বি ধরি, মানে ধরতে হবে, বি ধরি নয়, ধরতে হবে, তবেই অঙ্কটা করা সম্ভব। তাহলে এটাকে আমি এ ধরলাম মানে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার সেই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী হবে এ স্কোয়ার প্লাস 2ab, 2a, এ মানে এক্স ধরেছি এবং বি মানে এটা পুরোটাই ধরেছি। তাহলে এটা যেহেতু পুরোটাই যেহেতু দুটো একসঙ্গে আছে, এই দুটোকে আমি একসঙ্গে করবো, ওয়াই জেড 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার স্কোয়ার। তাহলে এটা যা হলো হলো এ স্কোয়ার প্লাস 2ab মানে 2x তার সঙ্গে ওয়াই গুণ 2xy, আর 2x তার সঙ্গে জেড গুণ, তার মানে 2xz হয়ে গেল। এরপর কাজ কি?
এটাও কিন্তু একটা সূত্র হচ্ছে, কারণ কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের মতনই। তাহলে এখানে আমি ধরবো এ এবং জেডটাকে ধরবো বি। তাহলে এটাকে যদি করা হয় তাহলে কেমন হবে, এ স্কোয়ার প্লাস, মানে এটাকে এ ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে জেড, মানে এখানে আমি ধরেছি আর কি, এবং বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। তাহলে পুরো অঙ্কটা হয়ে গিয়ে দাঁড়ালো কেমন, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার হয়ে গেল পুরো অঙ্কটি। এরপর এটাকে তোমরা সাজিয়ে নিতেও পারো। তারপর যেটা 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমি করব। 4 নম্বর অঙ্কটা হয়েছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে এখানে যদি এটাকেও এ ধরতে পারো, এই তিনটাকে বি ধরতে পারো, এভাবেও করতে পারো, অথবা এই দুটোকে এ এই দুটোকে বি এটাও করতে পারো, অথবা এই তিনটাকে এ এবং শেষেরটাকে বি এভাবেও করতে পারো। তো আমি বলবো প্রথমেরটাকে এ ধরবে, বাকিগুলোকে বি ধরবে, মানে বি সি ডি, বি মাইনাস সি মাইনাস ডি, এটাকে পুরোটাকে আমি বি ধরলাম এবং এটাকে এ ধরলাম। তাহলে এ এবং প্লাস বি, এ প্লাস এটা পুরোটাই বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 এর জায়গায় যেহেতু এ আছে এ লিখবো, এবং বি এর জায়গায় এটা পুরোটাই, তাহলে বি মাইনাস সি মাইনাস ডি, এ স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল, বি হয়ে গেল। এরপর প্লাস বি স্কোয়ার মানে এটা পুরোটাই, মানে বি মাইনাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে আমার হয়ে গেল। ঠিক আছে, এরপর এ স্কোয়ারটা নামিয়ে দেবো, 2a, 2 এর সঙ্গে বি এর গুণ 2ab, 2 এর সঙ্গে সি এর গুণ 2ac, 2 এর সঙ্গে ডি এর গুণ 2ad হয়ে গেল। কিন্তু এটাকে আবার করা যাবে, তখন এখানে এটা ধরতে হবে এবং এই যে বিটা রয়েছে এখানে এ ধরতে হবে এবং এর পুরোটাকে বি ধরতে হবে। তাহলে সেই ফর্মুলাতে যদি আমি করি তাহলে কেমন হবে, তো সামনে করে নিই ছবিটা। তাহলে এটাকে ভাঙলে কেমন হবে, বি স্কোয়ার, মানে এই সূত্র অনুযায়ী। এরপর এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে বি মাইনাস, মানে এ মাইনাস বি এর সূত্র খাবে। তাহলে এ প্লাস, এটা কি এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র খাচ্ছিল, এখানে কি করতে হবে, এই জায়গাটাকে প্লাসের জায়গাটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস 2ab, 2 এর পরিবর্তে যেহেতু বি আছে আমি বি লিখব, এবং যেটা বি রয়েছে সেই জায়গায় রয়েছে সিডি, সি মাইনাস ডি হয়ে গেল 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর পরিবর্তে আমি সি মাইনাস ডি যেহেতু আছে, তাহলে বি এর পরিবর্তে সি মাইনাস ডিটাকে হোল স্কোয়ার করে দেবো। তারপর এ স্কোয়ার যেমন আছে, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ac মাইনাস 2ad প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc। এরপর এইখানে একটু কিন্তু প্লাস মাইনাসের কাজ আছে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের যখন গুণ হচ্ছে এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 2bd। এরপর আবার কিন্তু এইটাকে করা যাবে, কারণ কি এটাও সেই এ মাইনাস বি এর মতনই ফর্মুলা খাবে, কারণ সি মাইনাস ডি রয়েছে, এ মাইনাস বি এর পরিবর্তে রয়েছে সি মাইনাস ডি। তাহলে সেটাকে ভাঙলে কেমন হয়, সি স্কোয়ার মাইনাস 2cd, মানে 2ab হচ্ছিল, তার পরিবর্তে হচ্ছে 2cd, কারণ এখানে এর পরিবর্তে সি রয়েছে এবং বি এর পরিবর্তে ডি রয়েছে, তাই এর পরিবর্তে এখানে সি বসছে এবং ডি এর পরিবর্তে বি বসছে। এটা লক্ষ্য করো, 2ab 2 পরিবর্তে এখানে সিডি বসছে, প্লাস ডি স্কোয়ার। এটা হয়ে গেল পুরো অ্যান্সার, যেটা 4 নম্বরের অঙ্ক, সেটা কিন্তু পুরো অ্যান্সারটি এখানে করে দিলাম।